নমস্কার। আপনারা এই মুহূর্তে রয়েছেন ইতিহাসে বৃহত্তর দত্তপুকুরের ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের ১ম অধ্যায় শুরু হচ্ছে। আমাদের এই এপিসোডে অতীতের জঙ্গুলে দত্তপুকুর শিরোনামে আমরা উপস্থাপন করছি এক অনবদ্য ইতিহাস, এক অনাস্বাদিত কাহিনী। ৪০০ বছর আগে, অর্থাৎ এই অঞ্চলে দত্তদের বসতি স্থাপনের আগে দত্তপুকুরে তথাকথিত কোনো সভ্য মানুষ বাস করত না। ছিল না কোনো নির্দিষ্ট জনপদ। ওই সময়ে এই স্থানটি ছিল বৃহত্তর সুন্দরবন অঞ্চলেরই মধ্যে। এই বনাঞ্চলে ইতস্তত বিক্ষিপ্তভাবে বাস করত শবর বংশীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ভাতু, মাগুন্ডা, ঢোপু, বাজিকর, মাল, সাপুরিয়া ও সাঁওতাল হলো তাদের মধ্যে উল্লেখযোগ্য। এরা বন্য জীবন যাপনে অভ্যস্ত ছিল। জঙ্গলের ফল মূল, মধু কন্দ ছিল এদের প্রতিদিনের খাদ্যদ্রব্য। এছাড়া বৃহত্তর দত্তপুকুরের সুবিস্তৃত জলাভূমির মাছ, কচ্ছপ, এমনকি শামুক গুগলিও এদের খাদ্য তালিকায় থাকত। খরস্রোতা সুবিপুলা, ভয়াল ভয়ঙ্কর সুঁটি তথা সুখাভূতি নদীর সুপ্রাচীন মাছ কচ্ছপও যে এদের উদর পূরণের সদা প্রস্তুত ছিল তা বলার অপেক্ষা রাখে না। আর সবচেয়ে উল্লেখযোগ্য জীবিকা ছিল পশু শিকার। নির্বান্ধবপুরের জঙ্গলে বুনো শুয়োর, হরিণ, ছাগল, বনমরগ, নানা প্রকার জঙ্গুলে পাখি ছাড়াও আরো অসংখ্য জীবজন্তু ছিল যা আদিবাসীরা প্রতিনিয়ত শিকার করে উদরপূর্তি ঘটাত। তবে শিকার করা যে সবসময় নিরাপদ ছিল তা নয়। নির্বান্ধবপুরের সুবিশাল সুঁটিতে বিরাজ করত বড় বড় হিংস্র কুমির। এরা জলের ধারে, বিশেষ করে বট পিপুল কিংবা অন্যান্য গাছের শিকড়ের নিচে ওঁত পেতে ঘাপটি মেরে পড়ে থাকত। অসতর্কভাবে জলে নামলেই মুহূর্তের মধ্যে কুমিরের করাল গ্রাসে ঠাঁই হতো। এ তো গেল জলের ব্যাপার। ডাঙ্গার ব্যাপার অনেক বড়, অনেক ভীতকর। নেকড়ে, চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার তো ছিলই, সেই সঙ্গে ছিল সেই কুখ্যাত বুনো শুয়োর। এরা আকারে যেমন ছিল সুবিশাল, তেমনি ছিল গায়ে এদের জোর, আর ছিল সুচালো, সুতীক্ষ্ণ, ভয়ঙ্কর দাঁতা। এদের পাল্লায় একবার পড়লে আর রেহাই নেই। দাঁতের খোঁচায় নাড়ি ভুঁড়ি এফোড় ওফোড় করে দিয়ে মুহূর্তের মধ্যে স্বর্গে পাঠিয়ে দিত। বাঘ শুয়োরের দৌরাত্মে আজ থেকে ৮০-৯০ বছর আগেও যে এ অঞ্চলে ছিল তা জীবিত মানুষদের অনেকেই বলে থাকেন। এমনকি বাঘ ও বুনো শুয়োরের দ্বারা আক্রান্ত মানুষ এখনো ২-১ জন জীবিত আছেন। এই হলো ৪০০ বছর আগের বৃহত্তর দত্তপুকুরের এক বাস্তব চিত্র, এক অনন্য কাহিনী। এই কাহিনীর মধ্যেই আমাদের অতীতের জঙ্গুলে দত্তপুকুর সীমাবদ্ধ থাকলো। পরবর্তী এপিসোডে নির্বান্ধবপুর থেকে কিভাবে নিবাধুই সৃষ্টি হলো, কে বা কারা জলা জঙ্গল সাফ করে কবে কিভাবে বসতি গড়ে তুললেন, আর কেনই বা এখানে বসতি গড়ে তুললেন, সেসবের চমকপ্রদ তথা অবিশ্বাস্য সচিত্র কাহিনী তুলে ধরা হবে পরবর্তী এপিসোডে। প্রসঙ্গত বলি, বৃহত্তর দত্তপুকুরের সেকাল একাল এর কাহিনী তথা ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরব বিভিন্ন এপিসোডে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাথে থাকুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর অবশেষে বলি, সবার প্রথমে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।